এই সময় যদি যমরাজ এসে বলেন মৌমিতা চলো তোমায় নিতে এসেছি, তাহলে বলতে হবে আপনি একটু বসুন, আমার সাথে বসে এক কাপ চা খান, আমি রান্নাবান্নাগুলো করে ঘরের কাজ কমপ্লিট করি, তারপর না হয় ধীরে সুস্থে দেখা হবে। ব্যাপারটা অনেকটা এইরকম। চলো, নতুন দিন, নতুন আরও একটা ভিডিও। আর কিসের ভিডিও সেটা তোমরা বুঝতেই পারছো, তবে আমার এই মুহূর্তে সময় ছিল না ক্যামেরা অন করে তোমাদেরকে বলবো হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ, কারণ আমার রান্নার প্রচুর প্রেশার। আমাকে এই খাবার আসরেরও ভিডিও করতে হবে, আবার হ্যাংলামি পরিবারেরও ভিডিও করতে হবে। তাই জন্য ভাবলাম আগে তো রান্নাটা বসিয়ে নিই, তারপর যা হবে দেখা যাবে। সবার প্রথমে সর্ষে ইলিশ বানাচ্ছিলাম। এই বছর আমার একটা দিক থেকে পাটা ভেঙে সুবিধা হয়েছে, মানে ভেঙে মানে ক্র্যাক হয়েছে, সরি বাবা এইসব বলতে নেই। নীলাদ্রি এবারে বাজারটা সব এনে রেখেছে, নাহলে পয়লা বৈশাখের আগের দিন আমাকে বাজার করতে যেতে হয়। এই ইলিশ মাছটা বসানো দিয়ে রান্না শুরু করলাম। এই যে চাদরটা পাতলাম, অনেক সুন্দর দেখতে লাগছিল, ভীষণ ভালো, কিন্তু গরমকালের চাদর নয়, চাদরটা একটু মোটা। তাই ঠিক করেছি রাত্রিবেলা আবার চেঞ্জ করে নেব। এখন আজকের দিনটাতে প্রত্যেক বছর নতুন চাদর পাতি, তাই একটু পেতে রাখলাম। সেকেন্ড রান্নায় চলে গেলাম আলু পটল চিংড়ি। কোনো রেসিপি দেখাতে পারছি না। প্রত্যেক দিন মা যখন চলে আসে মাকে বলি একটু কেটে বেটে দাও, মানে যেদিন রান্নাটা বেশি থাকে। আজকে পয়লা বৈশাখ, মাও ঘোলাতে একটুখানি, বাবা যা বলে দিলাম, আজকে পয়লা বৈশাখ যে, মাও ঘোলাতে একটুখানি ব্যস্ত ট্যস্ত ছিল, সেই কারণে মা একটু লেট করে এসছে। এইবার এসেছে তো এসেছে, আমার শাড়িটা নিয়ে আসতে ভুলে গেছে, তো বাড়িতে রাখা ছিল। তো মাকে আবার বললাম যাও মেয়েকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে শাড়িটা নিয়ে আসো বাড়ি থেকে, মেয়েরও একটু ঘোরা হয়ে যাবে। তাই আজকে কাটা বাটা সব, মানে ইচ অ্যান্ড এভরিথিং আমাকে করতে হয়েছে। তো এখানে আলু পটল চিংড়ি করতে করতে পারলে আমি কড়া ভরা সব উল্টে দিই, মানে এমন অবস্থা, কি বলবো বলো। এই রান্নার বাইরেও সকাল থেকে উঠে আমি কিন্তু ঘরের টুকটুক করে সমস্ত কাজ করেছি, কারণ এখন আমাদের কাজের দিদি মাঝে মাঝে সকালে আসে, আমার মাঝে মাঝে আসে না। যেদিন সকালে আসে সেদিন আমার সকাল সকাল সব পরিষ্কার করে দিতে হয়, কারণ একবার যদি বেরিয়ে যায় যে দেখে ঘরের সব গোছানো হয়নি, তাহলে ওনারা দেখা পাওয়া যাবে না। যাই হোক, আজকে ডালটা সবার লাস্টে বসালাম, কারণ হচ্ছে গিয়ে মাছের মাথা ছিল না। মা যখন গোলা থেকে এসছে আমাদের বাড়িতে, তখন মাকে বাজার থেকে একটা মাছের মাথা নিয়ে আসতে বলেছিলাম, তো এই কারণে আজকে ডালটা লাস্টে হলো। শুভ নববর্ষ। এরপরে বসিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মালাইকারি, আমি তোমাদেরকে বলেছি যে অনেকটা সময় লাগে, আর যে রান্না অনেক বেশি সময় দিয়ে করতে হবে সেই রান্না করার আমার এখন সময় ছিল না। এই জন্য চিংড়ি মাছটার একটু ঝাল ঝাল করেছিলাম, পেঁয়াজটাকে কুচি করে একটু ভেজে নিয়ে, ওই পেঁয়াজ রসুন দিয়ে যেমন করে করে, আর তাড়াহুড়ো করে রান্না করেছে, কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে, কারণ প্রচণ্ড মন দিয়ে আমি রান্নাগুলো করেছি। তো চিংড়ি মাছটা বসিয়েছি, ওদিকে ডালটা ফুটছে, এবার চলো একটু কথা বলে নিই। তো অবশেষে আজকের যে স্পেশাল দিন, তার জন্য আমি চলে আসলাম। শুভ নববর্ষ তোমাদের সকলকে। তোমরা সকলেই খুব ভালো থেকো এবং ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন আমার পরিবারকে নিয়ে খুব খুব ভালো থাকতে পারি। যারা আমার থেকে ছোট তারা আমাকে ভালোবাসা দিও, আর বড়রা আমার প্রণাম নিও। এখান থেকেই আমি আমার প্রণামটা সেরে ফেললাম। আগের পয়লা বৈশাখ আর এখন পয়লা বৈশাখের মধ্যে অনেক পার্থক্য। আগে স্নান করে নতুন জামা কাপড় পরে সেই যেসব দোকানে পুজো হতো সেখানে প্রসাদ খাওয়া, হালখাতা করা, অনেক ব্যাপার ছিল। বাট এখন আমার যে জীবনটা সেটা কাটাই হচ্ছে গিয়ে আমার মেয়ে। সকাল সকাল স্নান করে ঠাকুর নমস্কার করে দিদুনের সাথে চলে গেল মিষ্টি আনতে, আর আমি রান্নাবান্না করছি। বছরের প্রথম দিন আমার জীবনের আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন। হ্যাঁ, আজকের এই দিনে সারপ্রাইজটার জন্য এতদিন ওয়েট করেছিলাম। তোমাদের মনে আছে যে প্রায় দু মাস আগে, আড়াই মাস আগে রান্নাঘরে দাঁড়িয়ে আমি একটা কথা বলেছিলাম যে আমার খুব শখ, জানো আমি নাচ শিখতে চাই। তো থ্যাংক ইউ নেহাকে। নেহা হচ্ছে আমাদের পাড়ার একটা ডান্স গ্রুপ চালায়, বহু পুরনো। আমার মেয়ের প্রথম লাইফের ডান্স টিচারও, যেহেতু আমার মেয়ে নাচ শিখতো না, মানে পছন্দ করেনি, তাই ছাড়িয়ে দিয়েছিলাম। তারপরেও দু এক জায়গায় দিয়েছি। তো আমার ভিডিওটা নেহা দেখে, কারণ আমার পাড়াতেই থাকে। তো ও দেখে এবং তারপরে বহুদিন পরে ও আমার সাথে কন্ট্যাক্ট করে যে বৌদি তুমি নাচ শিখতে চাইছিলে বলছিলে, তো আমার এখানে একটা মাদের গ্রুপ আছে, যদি তুমি যাও তাহলে জয়েন করতে পারো। তো আমি আমার একাদশী যেদিনকে প্রথম, দাঁড়া বনু দোকানে গেছে, আমার যেদিন প্রথম একাদশী ছিল সেদিন, তো সেদিনকে আমি প্রথম ক্লাস করি। আর থ্যাংক ইউ নেহাকে, ও আমাকে এত বড়
একটা মানে কি বলবো সুযোগ দিয়েছে এবং আমার ওপর বিশ্বাস রেখেছে যে আমি নাকি 2 সপ্তাহ ক্লাস করে একটা স্টেজে উঠতে পারবো। তো আমি জানি না আমি আজকে কি করব, পারবো কি না, তবে ও আমার ওপর ভরসা রেখেছে। আমি চেষ্টা করব ওর ভরসাটা বজায় রাখার। তো দেখতে থাকো, আজকে আমার একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই নীলাদ্রি আমাকে প্রচণ্ড হেল্প করেছে, কারণ 2 সপ্তাহ সানডে করে রাত্রিবেলা 8:30টায় ক্লাসে গেছি, তারপরে মাঝে মাঝেও আমায় ডেকেছে, নীলাদ্রি ঘরটা সামলেছে, আমি যেতে পেরেছি। তো আমার এই জানি না আগামী দিনে এটা কন্টিনিউ করতে পারবো কি না, কতটা পারবো সেটা তো ভগবান বিচার করবে, দেখা যাক সময়ের সাথে সাথে কি করতে পারি। তবে হ্যাঁ, সুপ্ত মনের ইচ্ছেটা এই বুড়ো বয়সে এসে পূরণ করতে পারছি, তার জন্য অবশ্যই নেহাকে অনেক থ্যাংক ইউ। আজকে তোমাদের সাথে নেহার পরিচয় করাবো, আমার সাথে যারা ডান্স করছে তাদের পরিচয় করাবো, সবটাই দেখাবো আজকে। দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি আজকের ভিডিওটা তোমাদের প্রচণ্ড ভালো লাগবে। চলো। তো দীর্ঘ 2.5 মিনিটের ভাষণ শেষ করার পর আমি আবার কাজে লেগে গেলাম। মানে এক ফোঁটা সময় নষ্ট করা যাবে না, একদিকে ডাল ফুটছে আর একদিকে আরেকটা রান্না হচ্ছে, তাই কিছুটা সময় বাকি ছিল। তো আমি এই জন্য ভাবলাম এখানে বাসনগুলো এর মধ্যে গুছিয়ে ফেলি, তারপরে গিয়ে মাছের মাথাটা ভাজবো। মানে আমার চারিদিকে এত কন্টেন্ট, শুধু আমি কন্টেন্টগুলোকে দেখাই না, কারণ সব সময় ক্যামেরাটা অন করতেই মনে থাকে না। আমার বাড়ির ইচ অ্যান্ড এভরিথিং কাজ আমি করি রে বোন অনন্যা দাস। আমি চাইলে এত কন্টেন্ট দেবো যে তুই নিতে পারবি না, তাই একটু অপেক্ষা কর। গরমে রান্না করছি না, আর মুখ চোখগুলো পুরো জ্বালা দিচ্ছে, জানো না এত কষ্ট হচ্ছে। যখন এই ধোয়াগুলো উঠছে না শরীরের মধ্যে, মনে হচ্ছে যেন জ্বালা করছে। আর এই রান্না করার পর না, সত্যি কথা বলছি, গরমকালে, শীতকালে কষ্ট হয় না, এই রান্না করার পর স্নান ফান করে যখন খেতে বসি না, বিশ্বাস করো খাওয়ার ইচ্ছেটা না আর থাকে না। তখন এত পরিমাণে এই যে কন্টিনিউয়াসলি গরম রান্নার গন্ধ, তখন মনে হয় যে আর ভালো লাগছে না খেতে। মানে কেউ যদি রান্না করে দেয়, তারপরে সুন্দর করে সাজিয়ে নিয়ে বসো, তৃপ্তি করে খাও, ঠিক আছে, বাট নিজে রান্না করে এত গন্ধ আর ভাল লাগে না, ইচ্ছাই করে না তখন আর খেতে। এখন হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এরপরে করবো ভাজা সমস্ত রকমের, বুঝলে। চলো রান্না করতে থাকি। ও এই যে মাছের মাথা কষছে, বাবারে কি কষ্ট হচ্ছে গো, মুখ চোখ জ্বালা দিচ্ছে। হলো আমার আজকের মতো রান্না। কী বিচ্ছিরি গরম পড়েছে। তোমরা আবার বলেছো পয়লা বৈশাখে আমাকে শাড়ি পরে খেতে, এই গরমে যদি আমি শাড়ি পরে খাই, বিশ্বাস করো খেতে পারবো না, তাও চেষ্টা করবো। চলো, হয়ে গেছে রান্না বান্না। মা চাটনিটা করছে, কারণ ওই যে চাটনি আমি খুব একটা ভালো করতে পারি না। আর কি হলো, পেটে গন্ডগোল আছে কেন? নিয়ে যাচ্ছি, তার আগে দেখিয়ে দিই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে হেয়ার মাস্কটার নাম কি। এই যে এইটা ভেলার, ভীষণ ভালো গো, ভীষণ ভালো। যারা ইউজ করতে চাও করতে পারো, দামটাও দেখিয়ে দিলাম, এটার মধ্যে ডিসকাউন্ট থাকে। চলো আমি এবার স্নানে যাব, স্নান করে পুজো দেব, পুজো দিয়ে তারপরে ভিডিও করব। কি কপাল জীবনে যে একটু নববর্ষের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় একটু সুন্দর করে পুজো টুজো করবো, ঘুরতে যাব, সেই কপাল সব চলে গেছে। এখন সকাল থেকে উঠে শুধু রেঁধে যাও রেঁধে যাও রেঁধে যাও, এরে খাওয়াও ওরে খাওয়াও তারে খাওয়াও, এই হচ্ছে আমাদের এখন কাজ। আমরা এখন সংসারী জীবনযাপন করছি, বুঝলে তো। চলো চান টান করি একটুখানি, কি অবস্থা আমার। তো দেখেছো কত ভটর ভটর করতে শিখে গেছে, মুখ কত বড় হয়ে গেছে, দেখো আমার মেয়েটা, আমার মতো দেখতে আমার মেয়েকে। চলো, এতক্ষণ এত কমপ্লেন করলাম, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যেটা এখনও চেঞ্জ হয়নি, ছোটোবেলা থেকে একই রয়েছে। পয়লা বৈশাখের দিন স্নান করে নতুন নাইটি পরে বাবা মাকে প্রণাম করতে যাওয়া। বলে দাও শুভ নববর্ষ, তোমরা সবাই ভালো থাকো, বাংলার বছর সবার ভালো কাটুক। উড়িষ্যা, এই যে কথা বলতে শিখে গেছে। চলো টেবিল নিয়ে যাচ্ছে মা, আমরা এখন ভিডিও করব। এই হচ্ছে গিয়ে আমি নতুন নাইটি পরেছি, এই যে শাড়ি বার করেছি, শাড়ি পরবো। আর তোমার কী বলে জানো, কলা পাতায় খাবো আজকে। কি রান্না করেছি সবটা দেখাচ্ছি তোমাদের, চলো। ও
এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন তোমার খাওয়া দাওয়া করব। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। মাও নতুন শাড়ি পরে বসে পড়েছে, আর আজকে আমাদের একদম টেবিল ভর্তি খাওয়া। সবই দেখেছো, রান্না করেছি সর্ষে ইলিশ, চিংড়ির কালিয়া, তারপর ওদিকে আলু পটল চিংড়ি ভাজা ভুজি যা আছে সব এই দিয়ে এখন আমরা ভিডিও করতে বসবো। মা প্রস্তুতি নিচ্ছে, চলো শুরু করি ভিডিওটাও দেখতে পারবে। বাজে 6টা, প্রস্তুতি শুরু করে দিয়েছি। মুখে একটু ক্লের ওই ফেস মাস্কটা লাগিয়েছি, মুখটা ধোবো, ধুয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি কি করছি। চলো। নর্মালি আমি মেকআপ খুব একটা করি না, কিন্তু আজকে আমাকে যেহেতু মেকআপ করতে হবে, আরে বাবারে, তাই জন্য এই যে বড় বাটির মধ্যেই রাখা, এটাকে এখন মুখের মধ্যে ভালো করে একটুখানি লাগিয়ে নেব, যাতে করে একটুখানি তোমার সোয়েটিংটা না হয়, কারণ প্রচণ্ড গরম, সেই কারণে এটা একটু লাগিয়ে নিই। চলো। সুন্দর কাজ করেছি দেখো, আমি হাত দিয়ে চাপাতা খুলে পড়ে গেল, যদিও এটা আমার দোষ, আমি ঢাকনা ঠিকঠাক করে রাখিনি। এখন আমি এইয়া পরিষ্কার করব না, রেডি হতে বসবো। মানে কি বলবো, আবার এইটা কিরম নোংরা করে দেখো, মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। আর এই যে কোনো রকমের চাটা বসিয়েছি, এখন চাটা খাবো, খেয়ে তারপরে আমি রেডি হওয়া শুরু করব। কটা বাজে কে জানে। এই ফ্ল্যাশটা অন করো, অফ করো। আমার মা আমাকে এখন রেডি করছে, শাড়ি পরাচ্ছে, চুল বাজছে, সব মা করে দিচ্ছে। আমার মা থাকতে আর লোক লাগে, কিরকম লাগছে না এটা ভূতের মতো? কেন? দেখি সামনেরটা হয়েছে না আপনার? একদম একদম চম্পা করে। আরে মা মা মা, সকলেই তোমারই ইচ্ছা। দেবাটি ইয়ে কই কাটা কই নিলে আগে কাটা না, আগে কোমরে এটা লাগাও। আমি আবার নিয়ে এসেছিলাম কোমরের বিচার এটা কি বাড়িতে আছে? কি অবস্থা? ঠাকুরেরটা ই বাবা মা, ছি ছি ছি, আমি নিয়ে এসেছি যদি আছে কি না ঠাকুরের জিনিস মা আমার। আরে বিয়া লাগিছে আমার, বিয়া লাগিছে গো। আমি তো মনে হয় কালী পুজো তো এত সাজি না, এই কালী পুজো এই ফুলটা পাওয়াই যায় না, এই ফুলটা কালী পুজোয় পাওয়াই যায় না, এই ফুলটা দিলে একটা। আমি রেডি। তুইটা লাগাতে দে তো এই যে আমি রেডি হয়ে গেছি পুরো, আমি সমস্ত কিছু পড়ার পর। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? চলো এখন যাই, একবার প্র্যাকটিস করে নিলাম, সারাদিনে প্র্যাকটিস করে নিয়ে ভুলে গেছিলাম। যাই, গিয়ে তারপর সবাইকে দেখাচ্ছি। চলো। সব জায়গায় কি হবে? আমাদের এখানে ফ্রিতে এখন চা খাওয়ানো হচ্ছে, তাই তো? ফ্রিয়ের চা দিন দাদা। তুমি খাবে তো? তুই খাবি? 3টে তাহলে না, মাকে আপসাইন বানিয়েছো তুমি, মা সুন্দর হয়েছে। তোমাকেও একটু দেখিয়ে দিই, তুমি যখন নেহা একটু হ্যালো হাই সব বলে দাও। আমার আন্টি, আমার টিচার, ছোট্ট টিচার, এইটুকানি টিচার না, ও অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো। আমার মধ্যে বুড়ো ধাড়িকে নাচ করাতে উঠিয়েছে। আরে তোমার নাম? আমার নাম শম্পা। ওই আমার মতো পান খায়। এই যে নেহা মানে আমার আন্টির পাশে আমি দাঁড়িয়ে রয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে আমার প্রচণ্ড ভয় লাগছিল। আমি জানি না আমি কি করব, মানে ভীষণ ভয় হয়েছে। আমি পুরো কাঁপছিলাম ভয়ের চোটে, এত ভয় লাগছিল প্রথমবার। এই হচ্ছে কি আমার অবস্থা এখন, কি বিচ্ছিরি গরম লাগছে। মেকআপ একটু ওঠেনি আমার, দেখো গরমে ঘেমে যাচ্ছি, মেকআপ উঠছে। ও জীবনে শান্তি নাই, এই হচ্ছে আমার ঘরের অবস্থায়। এখন সব পরিষ্কার করতে হবে আমার, ঠাকুর গো। আমার মেকআপ একদম একই রকম রয়েছে যতই ঘামি না কেন। তো চলো এখন সমস্ত কিছু পরিষ্কার করি, ঘরের চাদরটা চেঞ্জ করবো, কারণ এই চাদরে শোয়া যাবে না। সমস্ত পরিষ্কার টরিষ্কার করে তারপরে
আর কিছু করার নাই, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, চলো।